আসসালামু আলাইকুম গাইজ, দ্য ভিলেজ বয় পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে চলে আসলাম কুষ্টিয়া থেকে ঢাকাতে। তো আজকে ন্যাশনাল ফিল্ডে এমএসআর কারা যারা হচ্ছে শখের বশত ওয়্যারলেস লাইসেন্স নিয়ে থাকে এবং বেতার তরঙ্গ নিয়ে কাজ করে। এতে আপনাদেরকে পড়াশোনা এবং পরীক্ষা দিতে হবে, তারপরে লাইসেন্স নিতে হবে। এবং উল্লেখযোগ্যভাবে যদি বলি এমএসআররা কী কাজ করে এবং কারা, তারা হচ্ছে যখন দুর্যোগকালীন সময়ে কোনো নেটওয়ার্ক ব্যবস্থা কাজ করে না তখন তারা এগিয়ে আসে। সেই বিষয়ে আজকে মহড়া ছিল। তো সর্বপ্রথম আমরা নাস্তা করে নিলাম। আসার পরে দেন হচ্ছে আমরা সবাই লাইন ধরে দাঁড়িয়ে আমাদের জাতীয় সঙ্গীতটা আমরা শুরু করলাম। এবং দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ থেকে ১৮০ জন লোকজন এসেছিল। তাদের বেশিরভাগই লাইসেন্সধারী, যাদের কাছে ডিভাইস রয়েছে তারাই লাইসেন্সধারী, যাদের ডিভাইস নেই তারা লাইসেন্সধারী না, তারা আগ্রহ প্রকাশ করেছে। তো মূলত এটা ভলেন্টিয়ারি সার্ভিস যদি বলা চলে, তাহলে নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো অবস্থা। দেন হচ্ছে আমাদের এখানে টিম ভাগ করা হয়েছে। আমি ছিলাম টিম চার্লিতে, কারণ 4টা টিম ছিল, আলফা, ব্রাভো, চার্লি এবং ডেল্টা। এবং আমাদের কিভাবে কমিউনিকেশন করতে পারি বা কী করতে হবে সব কিছু আমরা দেখলাম। ডিভাইস কীভাবে কাজে লাগানো যায় সেটাও আমরা দেখলাম। দেন আমরা একটা মক কিউএসও করলাম। আমাদের ভাষায় এটাকে কিউএসও বলে। কমিউনিকেশনের যে 2টি পার্ট রয়েছে সেটার মধ্যে যে আমরা কমিউনিকেশন করব নর্মালি একজনের সঙ্গে আরেকজন, সেটাকে নর্মালি আমাদের কিউএসও বলা হয়। তো দেন আমরা হচ্ছে একটা মক কিউএসও করলাম। কিউএসও করার পরবর্তী সময়ে আমাদের খাবারের একটা টোকেন দেওয়া হলো, আমরা সবাই মিলে খেলাম। এবং উল্লেখযোগ্য আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে নর্মালি যে কোনো বেতার তরঙ্গ ডিভাইস ব্যবহার করতে হলে অবশ্যই আপনার লাইসেন্স লাগবে। লাইসেন্স ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন না। এতে আইন রয়েছে 10 বছরের জেল এবং 300 কোটি টাকা। তো নরমালি হচ্ছে যারা লাইসেন্সধারী নয়, আশা করব যে আপনারা এ ধরনের ডিভাইস ব্যবহার করা থেকে বিরত থাকবেন। এবং নরমালি যদি ডিভাইস ব্যবহার করেনও, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এসবিআর লাইসেন্স নিয়ে নিবেন, অর্থাৎ আপনাদের প্রতিষ্ঠানের নামে আপনারা নরমালি লাইসেন্স নিতে পারবেন। এই ক্ষেত্রে বিটিআরসি খুবই সহায়তা করে। দেন আমাদের মহড়া শুরু হলো। মহড়াটা কিভাবে কি করতে হবে, এবং সকালে একটি পাঠ ছিল, সেটা হচ্ছে আমাদের সব কিছু শিখেছি, এবং দ্বিতীয় পাঠ হচ্ছে এটা মহড়ার পাঠ। আর যেহেতু আমার ফোনের অবস্থা খুবই খারাপ দেখতেই পাচ্ছেন, তো এই ক্ষেত্রে খুব একটা ভালো কিছু হয়তো দেখাতে পাচ্ছি না, কিন্তু যতটুকুই দেখতে পান এইখানে দেখানো হচ্ছে যে যদি দুর্যোগকালীন সময়ে যদি সব নেটওয়ার্ক ব্যবস্থা ভেঙে পড়ে কিভাবে এটা আমরা কাজ করব। এবং এখানে আমাদের ফায়ার সার্ভিসও একসঙ্গে ছিল। তো দেন আমরা এইগুলো সব কিছু দেখলাম। দেখার পরবর্তী সময়ে সব কিছু শেষে সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয়, এবং লাকিলি আমার টিম জেতে এবং আমি নিজেও জিতি, টিম চার্লি। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি এই বিষয়ে বিস্তারিত ভিডিও চান তাহলে আমি ভিডিও বানাবো। ধন্যবাদ সবাইকে।